রঙিন স্বপ্ন দেখিয়ে বাংলাদেশি তরুণীদের সর্বনাশ করা হচ্ছে। বিয়ের নামেই করা হচ্ছে এই সর্বনাশ। চীনা যুবকরা বাংলাদেশি তরুণীদের বিয়ে করছে, কিন্তু এই বিয়ের পেছনে রয়েছে ভয়ঙ্কর গল্প। জানা গেছে ১৯৮০ সালের দিকে চীনে যখন ভ্রূণ হত্যা চূড়ান্ত মাত্রায় পৌঁছেছিল, তখন মেয়েদের ভ্রূণ নষ্ট করে ফেলা হতো। এতে করে দেশটির গ্রামীণ এলাকাগুলোতে মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা বেড়ে যায়। ওই সময় যারা জন্ম নিয়েছিল তারা এখন বিয়ের পরিপূর্ণ উপযোগী হয়ে উঠেছে, কিন্তু মেয়েদের সংখ্যা কম হওয়ায় তাদের অনেকেই বিয়ে করতে পারছে না। আর এই সংকট দূর করতে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে ফাঁদে ফেলে তরুণীদের নিয়ে যাচ্ছে তারা। মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এমন ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনে যেহেতু পুরুষের তুলনায় নারীর সংখ্যা কম, তাই এই বিষয়টিকে দালালরা সুযোগ হিসেবে নিচ্ছে। তারা বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোর প্রত্যন্ত অঞ্চলের নারীদের চীনে ভালো কাজ ও উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখায়, কিন্তু সেখানে পৌঁছানো মাত্র তাদের কাগজপত্র নিয়ে যাওয়া হয় এবং চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই নারীদের চীনের অনেক অবিবাহিতদের কাছে ৫,০০০ থেকে ২০,০০০ ডলারে বিক্রি করা হয়। মূল্যটি নির্ধারণ করা হয় মেয়েদের বয়স ও সৌন্দর্যের বিষয়টি বিবেচনা করে। তবে এই বিক্রির প্রক্রিয়াকে বিয়ে হিসেবে অভিহিত করা হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এসব বিয়েতে মেয়েদের সম্মতি থাকে না। যখন পাচার করা নারীকে পাচারকারীরা বিক্রি করে দিতে সমর্থ হয়, তখন তাদের চীনের প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাওয়া হয়। সেখানে জোরপূর্বক বিয়ে দিয়ে আটকে রাখা হয়, এমনকি দ্রুত সময়ে সন্তান নিতেও তাদের চাপ দেওয়া হয়। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস জানিয়েছে, সবচেয়ে বেশি মিয়ানমারের নারীরা এসব পাচারের শিকার হচ্ছেন। তবে এখন বাংলাদেশ, নেপালেও পৌঁছে গেছে এই পাচারকারীদের সিন্ডিকেট। তারা মেয়েদের চীনে পাচার করে নিয়ে যাওয়ার পর প্রত্যন্ত অঞ্চলের চীনা কৃষক ও শ্রমিকদের কম মূল্যে ভিনদেশি বউ পাওয়ার লোভ দেখায়। ফলে তারা অর্থ খরচ করে বিয়ে করেন। কেউ যদি এইসব থেকে বাঁচতে চায়, তখন অবৈধ অনুপ্রবেশের দায়ে চীনা কর্তৃপক্ষের হাতে আটক হয়ে কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়। গেল ২৫ মে বাংলাদেশে অবস্থিত চীনের দূতাবাস বাংলাদেশি নারীদের বিয়ে না করতে চীনা নাগরিকদের আহ্বান জানান। তারা সতর্কতা দেয়, এমনটি করলে তারা প্রতারণার শিকার হতে পারেন। জানা গেছে, চীনে লিঙ্গ সমতার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। দেশটিতে ২০০০ সালের শুরুর দিকে প্রতি ১২১ ছেলে শিশুর বিপরীতে মাত্র ১০০ মেয়ে শিশুর জন্ম হয়েছে। মেয়ের অভাবে ২০২০ সাল থেকে ২০৫০ সাল পর্যন্ত চীনের প্রায় ৫ কোটি পুরুষ বিয়ে করতে পারবে না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে চীনে এখন মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি উঠেছে, যেন বিবাহযোগ্য মেয়েদের সংখ্যা বাড়ে। এ বিষয়ে লুন্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক মিংগাও বলেন, প্রত্যন্ত ও গ্রামীণ এসব অঞ্চলে বিয়ের চাহিদা বাড়ায় অবৈধ বিয়ের সংখ্যা বেড়ে গেছে, যার মধ্যে রয়েছে চীনের প্রতিবেশী দেশগুলো। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শিশু ও মেয়েদের পাচার করে নিয়ে এসে বিয়ে করা হচ্ছে। এর মধ্যে বাংলাদেশ ও নেপাল এই পাচারকারীদের অন্যতম মূল আখড়ায় পরিণত হয়েছে। পাচারকারীরা এই দুটি দেশের তরুণীদের টার্গেট করছে। বাংলাদেশের অনেক মেয়ে দারিদ্রতা ও গ্রামাঞ্চলে বাস করায় পাচারকারীরা সহজেই তাদের প্রতারিত করছে। রাজীব বিশ্বাস, কালবেলা।